এই মহাবিশ্ব আসলে অণু-পরমাণু দিয়ে না, বরং গল্প দিয়ে তৈরি। কথাটা আমার না, আমেরিকান কবি মিউরিয়েল রুকাইসারের। আসলে কি তাই? গল্প কি এতটাই ইনফ্লুয়েন্সিয়াল? ছোটবেলায় দাদু, নানু কিংবা মা বাবার কাছে শোনা রূপকথার গল্প শুনে আমরা সবাই কম বেশি ভয় কেঁপেছি। এই গল্প বলা কিংবা শোনা আমাদের কাছে ধরা দিয়েছে শুধুই একটি বিনোদন কিংবা অলস সময় কাটানোর মাধ্যম হিসেবে। কিন্তু সঠিকভাবে বলতে পারা একটি গল্প হতে পারে যে কোনো সামাজিক পরিবর্তনের সবচেয়ে কার্যকরী টুল। কিভাবে? এই ভিডিওতে আমরা কথা বলবো স্টোরি টেলিং কীভাবে সোশ্যাল চেঞ্জের একটা বড় ইনফ্লুয়েন্সিং টুল হতে পারে। আমেরিকার দাসপ্রথা বিলুপ্তির সংগ্রামের কথা তো আমাদের সকলের জানা, কিন্তু আমরা কি জানি এই দাসপ্রথা বিলুপ্তির সংগ্রামের পেছনে অনেক বড় একটা ভূমিকা আছে আঙ্কেল টমস ক্যাবিন নামের একটা উপন্যাসের? কিংবা আমাদের বেগম রোকেয়ার কথাই ধরা যাক না, নারী মুক্তি বিষয়ে তার লেখাগুলো সে সময়ের সমাজে নারীদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে অগ্রগামী ভূমিকা রেখেছিল। এগুলো কিন্তু স্টোরি টেলিংয়ের মাধ্যমে সামাজিক পরিবর্তনেরই একটি উদাহরণ। বর্তমানে স্টোরি টেলিং শুধুমাত্র ছোট গল্প বা উপন্যাস লেখার মধ্যেই আটকে নেই। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও, ব্লগ, রিলসগুলো কিন্তু গল্প বলার অনেক বড় একটা মাধ্যম। আমরা চাইলেই এইসব মাধ্যম ব্যবহার করে আমাদের গল্পগুলো অনেক বড় একটা কমিউনিটির কাছে তুলে ধরতে পারি। কিন্তু কিভাবে একটা গল্প বললে তা মানুষকে এমনভাবে কানেক্ট করবে যে তারা নিজে থেকেই একটা পরিবর্তনের দিকে এগিয়ে আসবে? এফেক্টিভলি গল্প বলার জন্য শুরুতেই আমাদের দুটি প্রশ্নের উত্তর ঠিক করে নিতে হবে। 1, গল্পটা আমরা কাদের জন্য বলছি? 2, গল্পের মাধ্যমে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি? অর্থাৎ আপনাকে ঠিক করে নিতে হবে আপনার গল্পের টার্গেট অডিয়েন্স কারা এবং আপনার আন্ডারলাইন মেসেজ কি। এই প্রশ্ন দুটোর উত্তরের উপর নির্ভর করে আপনার গল্পটা আপনি কিভাবে বলবেন। যে গল্পই বলতে চান তার সাথে আপনার এবং দর্শকের জীবনের একটা যোগাযোগ তৈরি করুন। এই যোগাযোগ তৈরির অন্যতম উপাদান হচ্ছে একটি চরিত্রের মাধ্যমে। এই চরিত্রের মাধ্যমেই আপনার দর্শক শ্রোতা আপনার গল্পের সাথে নিজেকে কানেক্ট করবে। যখন আপনার দর্শক নিজেকে আপনার গল্পের চরিত্রের সাথে কানেক্ট করবে, তখনই সে আপনার কল টু অ্যাকশন বা আহ্বানে সাড়া দিতে পারবে। এর পরের উপাদান হচ্ছে একটা কনফ্লিক্ট। এখানে কনফ্লিক্ট বলতে বোঝানো হয় আপনার প্রধান চরিত্র যেসব চ্যালেঞ্জগুলো অতিক্রম করে সেগুলোকে। এই চ্যালেঞ্জগুলো আপনার অডিয়েন্সকে একটা ইমোশনাল জার্নির মধ্য দিয়ে নিয়ে যায় এবং তাদেরকে ইমোশনালি আপনার গল্পের সাথে কানেক্ট করে। সবশেষ উপাদান হলো গল্পের একটা শেষ বা এন্ডিং। গল্পের শেষটা সবসময় অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল এমন হতে হবে এমন কোনো কথা নেই। গল্পের শেষে আপনি মূলত সকল কনফ্লিক্ট বা চ্যালেঞ্জ শেষে আপনার চরিত্র কী অবস্থায় আছে বা থাকবে তা বলবেন এবং সবশেষে আপনি আপনার অডিয়েন্সকে একটা কল টু অ্যাকশন দিবেন। কল টু অ্যাকশন মূলত আপনার গল্পটি দেখা বা পড়ার শেষে অডিয়েন্স কি অ্যাকশন নেবে তা স্ট্যাবলিশ করবে। আপনার গল্পটি এঙ্গেজিং ওয়েতে অডিয়েন্সের সামনে উপস্থাপন করার জন্য একটা স্ট্রাকচার তৈরি করুন। একটা গল্পই তার টার্গেট অডিয়েন্স এবং পরিস্থিতির উপর ভিত্তি করে নানাভাবে নানা স্ট্রাকচারে বলা যেতে পারে। আপনিই ঠিক করবেন আপনি কোন গল্পটি কিভাবে বলে কেমন সামাজিক পরিবর্তন নিয়ে আসতে চান।